হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সঙ্গে থাকবেন। তো আজকে আমি দেখাতে চলেছি একটা দেওয়ালে প্লাস্টার করার সময় কত সিএফটি বালির প্রয়োজন এবং কত সিএফটি সিমেন্টের প্রয়োজন। তো ধরুন এটা একটা দেওয়াল, বা এই দেওয়ালে তো অলরেডি প্লাস্টার করা হয়ে গেছে, তবু আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। ধরুন এটা আপনি প্লাস্টার করেননি, প্লাস্টার করবেন, তো কতটা সিএফটি বালি এবং কতটা সিএফটি সিমেন্ট লাগবে। তো আমাদের তার জন্য কি করতে হবে, আমাদেরকে এটাকে সিএফটি তে কনভার্ট করতে হবে বা সিএফটি বের করতে হবে। তো সিএফটি বের করলে আমরা কি করব, তো আমরা সাধারণত জানি যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এবং যে থিকনেসটা রয়েছে ওটাকে মাল্টিপ্লাই করলে আমরা সিএফটি পেয়ে যাব। তো এটার ধরুন প্রস্থ রয়েছে 10 ফিট এবং উচ্চতা রয়েছে 10 ফিট এবং থিকনেসটা আমরা নিয়ে নেব আধা ইঞ্চি। তো আধা ইঞ্চি আমরা কি ভাবে দাবাবো, আধা ইঞ্চিকে আমরা কি করতে হবে, 1 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম। তো 1 কে 12 দিয়ে ভাগ করলে আমাদের যা আসবে ওটাকে 2 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন, ওটা চলে আসবে 0.041। তো 0.041 যদি আসে, তো আমরা কি করবো, 0.041 ইন্টু উচ্চতা যেটা নিলাম 10 ফিট 10 এবং প্রস্থ যেটা নিলাম 10। তো 10 × 10 × 0.041, তো আমরা যদি মাল্টিপ্লাই করি, তো 10 × 10 × 0.041, তো আমরা পেয়ে যাব 4.1 সিএফটি। তো এটা আমরা পেয়ে গেলাম ভিজা বালির হিসাব। তো ভিজার মাল থেকে যে শুকনো মালে আমরা কনভার্ট করি, ওটাকে আমাদেরকে কি করতে হবে, 1.5 দিয়ে গুণ করতে হবে। তো ভিজা মালকে শুকনো মালে কনভার্ট করতে গেলে 1.5 দিয়ে যদি গুণ করি আমরা 4.1 ইন্টু 1.5 সিএফটি। তো এটা আমরা শুকনো মালের হিসাব পেয়ে গেলাম 6.15 সিএফটি। প্রথমে আমরা বের করব সিমেন্টের হিসাবটা, যে সিমেন্টটা কত ব্যাগ বা কত সিএফটি আসলো। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমে লক্ষ্য করে দেখতে হবে যে কি রেশিওতে আমরা মালটা বানাচ্ছি। তো সাধারণত আমরা বানাই 1:4 এর মাল, মানে 1 ভাগ সিমেন্ট আর 4 ভাগ বালি। তো 1 + 4 যদি আমরা করি, তো আমরা 5 পেয়ে যাব। এবার আমাদেরকে কি করতে হবে, যেটা আমি সিএফটি পেয়েছি শুকনো মালের সিএফটি, ওটাকে আমার যে ভাগটা আমি সিমেন্ট দিচ্ছি, ধরুন যে 1 ভাগ দিচ্ছি, তো 1 দিয়ে ওটাকে গুণ করতে হবে এবং টোটাল রেশিওটা যেটা আছে, যেটা 5 আমাদের আসলো, ওটাকে ভাগ করতে হবে। তো আমরা এখানে কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 6.15 আমরা পেয়েছিলাম সিএফটি, এবং ওটাকে কি করতে হবে, 1 ভাগ যে সিমেন্টটা ওটা দিয়ে গুণ করতে হবে। তো গুণিত 1, তো ওটাকে গুণিত 1 করে আমরা কি করবো, আবার টোটাল যে রেশিওটা ওটাকে 5 দিয়ে ভাগ করে দেবো। তো ভাজক 5, তো আমরা পেয়ে যাব 1.23 সিএফটি। তো আমরা সিমেন্টটা কত পেয়ে গেলাম, তাহলে 1.23 সিএফটি। এবার আমরা যে সিএফটির হিসাবটা বের করলাম, সিমেন্টের যে সিএফটির হিসাবটা বের করলাম, তো সাধারণত আমরা কি করি, ব্যাগ ইউজ করি। তো সিএফটি কে যদি আমরা ব্যাগে কনভার্ট করি, তো আমাদেরকে 1.1 দিয়ে গুণ করতে হবে। তো আমরা কত পেয়েছিলাম, 1.23 পেলাম, ওটাকে 1.1 দিয়ে যদি আমরা গুণ করি, 1.1 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব 1.53 ব্যাগ, মানে ওই মোটামুটি দেড় ব্যাগের মতো পেয়ে গেলাম। তো এখানে আমরা সিমেন্টটা পেয়ে গেলাম 1.5 ব্যাগ। এবার আমরা কি করবো, রেতির হিসাবটা বের করবো। তো রেতির হিসাব যদি আমরা বের করি, তো সেম প্রসেস রয়েছে। তো আমরা কত সিএফটি পেয়েছিলাম, শুকনো মালের হিসাবটা 6.15 ইন্টু আমরা কি করব, যে 4 ভাগ বালি দিয়েছিলাম, তো 4 কে গুণ করব। তো 4 কে যদি আমরা গুণ করি, তো পেয়ে যাব 24.6। এবার টোটাল যে রেশিওটা 5, ওটাকে আমরা কি করব, ভাগ করব 5 দিয়ে। তো ভাজক 5, তো আমরা কত পেয়ে যাব, 4.92 সিএফটি। তো আমরা তাহলে সিমেন্ট পেয়ে গেলাম 1.5 ব্যাগ এবং বালি পেয়ে গেলাম 4.92 সিএফটি। তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, তো আমার পেজটাকে ফলো করুন এবং লাইক করুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আসবো আবার নেক্সট